নমস্কার বন্ধুরা, কিরকম আছো তোমরা? আজকে মূলত আমাদের জমিতে পাট কেটে এসেছি। তোমাদেরকে ছোটখাটো ভাবে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমাদের এই জমিটা কাটতে কত টাকা খরচ হয়েছে এবং কি কি লেগেছে, কতজন কিষাণ লেগেছে, সবকিছুর একটা ধারণা দেওয়ার চেষ্টা। আমাদের এই যে এখানে এখন কোনো জল না হওয়াতে চারিপাশে শুকনো থাকার ফলে এখানে আমাদের অনেকটা ব্যয়বহুলের দেখা দিয়েছে। যেরকমভাবে এই যদি জল হইতো তাহলে এই কাজগুলো, এই পাটগুলো মাথায় নিতে হতো না এবং এই পাটগুলোকে বহন করা লাগতো না। টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়ে খরচে নিয়ে যাওয়া হলো। কিন্তু যেহেতু জল হয় নাই, সেহেতু এই পাটগুলোকে কেটে মাথায় করে আবার রাস্তায় এনে রাস্তা থেকে আবার গাড়িতে করে বাড়িতে নেওয়া, এতে একটা বেশি খরচ পড়ে গেছে। তাই আমাদের এখান তুলনামূলক আমাদের এবছর অনেকটা বেশি খরচ যাবে। আর এই ছোটোখাটো ধারণাটা পেতে আমার সম্পূর্ণ ভিডিও দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কিছু একটা ধারণা পাবেন। মূলত আমাদের এখানের পাট কাটার এখন পর্যন্ত শুরু হয় নাই বা সময় হয় নাই, কিন্তু যে আমাদের এই জমিটা কাটতে হবে বাধ্যতামূলক, কারণ আমাদের জমিতে এর আগে বৃষ্টির জল বেঁধে গিয়েছিল এবং সেই জলটা এখন শুকিয়ে গেছে বিধায় পাটগুলি মারা গেছে। আর এই কারণে আমাদের পাটগুলি কাটতে, আর আমাদের পাটগুলি কাটতে আমাদের 3টা লোকের পুরো একটা দিন লেগেছে। তাতে হিসাব করলে আসে 2000 টাকা কি 2100 টাকার। এবং এর মধ্যে সব থেকে বেশি খরচ গিয়েছে এই যে আমাদের এই আটিগুলো নিতে। মূলত এই আটিগুলো এখান জমি থেকে রাস্তা পর্যন্ত নেওয়া লাগছে এবং ওখান থেকে গাড়ি ভাড়া দেওয়া লাগছে। তার জন্যই আর কি আমাদের এখানে বেশি খরচ পড়ে গেছে। আমাদের এই আটিগুলো নিতে প্রায় 1000 টাকার মতন দেওয়া গাড়ি এলাকায়, এবং আর সবকিছু আমরা নিজেরাই করেছি। এবং মজার বিষয় কি, আমাদের এই তো টাকা যাওয়ার পরও, মোট 3000 টাকা যাওয়ার পরও আমরা সেই কাজটা 1000 টাকার মধ্যেই করি। এখন আপনারা বলতে পারেন যে এই 3000 টাকার কাজ কিভাবে 1000 টাকায় করলাম। আসলে কৃষিকাজ করতে গেলে আপনি যতটা পরিমাণ পরিশ্রম করতে পারবেন ততটা পরিমাণ করবেন। যেরকমভাবে এখানে আমরা লোক ছিলাম, আমরা 3 জন, আমি, দাদা, আমার বাবা। এই জন্য আমাদের এই কাজগুলো আমরা নিজেরাই করে ফেলেছি, তার জন্য এতটা কম খরচ গেছে। তাই আমাদের পাটগুলো এতটা কম খরচে আমরা বাড়িতে এনে পারছি। আর এখানে এসে দেখলাম যে আমাদের ঘাটে কিছু মাছ জেগেছিল জলে, তাই আমি তো এরকম মাছ ধরতে পারি না দেখে, তার জন্য শুধু উপর থেকে দেখছিলাম কিরকম ভাবে মাছ ধরে এবং কতগুলো মাছ ধরতে পারে। তাই অবশ্যই কমেন্টে বলে যাবেন যে ভিডিওটা কিরকম হয়েছে। আর আমার জন্য সবাই আশীর্বাদ করবেন যাতে আমার শরীর সুস্থ থাকে, আরও বেশি করে কাজ করতে পারি।